বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম আকীদা তাহাউইয়াহ এই কিতাব থেকে। লেখক রাহিমাহুল্লাহ, আজকে আমরা যা জানবো যা বা পড়বো তা হচ্ছে, লেখক রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াল মি'রাজু হাক্কুন, মি'রাজ হক, সঠিক। মেরাজের যে একটা ব্যাপার, মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপরে উঠিয়ে নেওয়ার যে ঘটনাটি, এটি হক, এটি সত্য। ওয়াকাদ উসরিয়া বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতে ভ্রমণ করানো হয়েছে। উসরিয়া, আসরা, ইসরা, ইসরা মানে কি? রাতের ভ্রমণ। রাতে যে সফরটা করা হয় তাকে বলা হয় ইসরা। উসরিয়া মানে তাকে রাতে ভ্রমণ করানো হয়েছে। ওউরিজা বিশখসিহি ফিল ইয়াকাযাতি ইলাস সামা, এবং তাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগ্রত অবস্থায় সশরীরে, বিশাখসিহি মানে কি? তার নিজেকেই সশরীরে জাগ্রত অবস্থায় তাকে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছে। উরিজা মানে উচ্চে উত্তোলন করা হয়েছে বা উপরে উঠানো হয়েছে। সুম্মা ইলা হাইথু শা আল্লাহু মিনাল উলা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরের জগতে তিনি যতটুকু চেয়েছেন ততটুকুই তিনি তার নবীকে নিয়ে গেছেন, সেটা আমরাও জানি না। ঠিক আছে? ওয়া আকরামাহুল্লাহু বিমা শা, তারা ইচ্ছা করেছেন, সম্মানিত করেছেন। ওয়া আওহা ইলাইহি মা আওহা, এবং তিনি তার নিকট যা ওহী করার, প্রত্যাদেশ করার, নির্দেশনা দেওয়ার, তিনি তা দিয়েছেন। মা কাযাবাল ফুআদু মা রাআ, অন্তর যা দেখেছে, তার হৃদয় যা দেখেছে তা মিথ্যা দেখেনি, বা অন্তর মিথ্যা বলেনি। ফাসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আখিরাতি ওয়াল উলা, দুনিয়া এবং আখিরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বা মুহাম্মাদের উপর শান্তি বর্ষিত হোক। এই ছিল আজকের মূল কথা। আমরা এখন এটার সার সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ছোট্ট করে কিছু ব্যাখ্যা করার প্রয়াস চালাবো। এখানে প্রথম যে বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে, যে মি'রাজ এবং ইসরা, অথবা ইসরা এবং মি'রাজ, এই দুইটা জিনিস অদৃশ্যের ব্যাপার। কেন বললাম অদৃশ্যের ব্যাপার? কেননা এই দুইটা ঘটনার সঙ্গে এমন কিছু ব্যাপার জড়িত, যেই ব্যাপারগুলো আপনার আমার মানে বাহ্যিক বিবেচনায় এগুলো আমরা বুঝতে পারবো না, মানে আমাদের আকলে খাটবে না। ঠিক আছে? একজন মানুষ কিভাবে এক রাতের, এক মুহূর্তের জন্য তিনি কিভাবে বাইতুল্লাহিল হারাম থেকে বাইতুল মাকদিসে চলে যান, যেখানে ওই সময়ে এই দুই জায়গার মধ্যে দূরত্ব ছিল 1 মাসের পথ। বাহনে চড়ে 1 মাস কেউ পথ চললে এই পরিমাণ পথ কেউ পাড়ি দিত। এরপরে কিভাবে একজন ব্যক্তিকে দুনিয়া থেকে সপ্ত আকাশের উপরে সিদরাতুল মুনতাহা পার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ সান্নিধ্যে নিয়ে যাওয়া হয়, এই ব্যাপারগুলো আপনার আমার স্বাভাবিক জ্ঞান বুদ্ধিতে এগুলো ধরবে না। এজন্য বলছি এগুলো গায়েবের ব্যাপার। আর গায়েবের ব্যাপারগুলোতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হচ্ছে নুসাল্লিমু লিল্লাহি আযজা ওয়া জাল, আমরা একেবারে কোনো প্রকার শর্ত ছাড়াই, কোনো প্রকার যুক্তি ছাড়াই আমরা এগুলোকে বিশ্বাস করে নেব। আমরা এখানে কোনো প্রকার যুক্তি খুঁজতে যাব না। আমরা মনে করে নিব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল ক্ষমতার এটি একটি অংশ মাত্র। তিনি ইচ্ছা করলে সবকিছু পারেন, কারণ তিনি ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যখন তিনি কোনো কিছু হতে চান, যখন তিনি কোনো কিছু করতে চান, তখন তিনি শুধু সেটাকে বলেন যে হও, আর তা হয়ে যায়। এবং লা ইউসআলু আম্মা ইয়াফআল, তিনি যা করেন সেই জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হয় না। ওয়াহুম ইউসআলুন, বরং সৃষ্টির অবস্থা হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আল্লাহ তাআলা কিভাবে করেন, কেমনে করেন, কেন করেন সেটা আমরা জানি না। তো গায়বের ব্যাপারগুলো যখন আসে, আমি বারবার একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দেই, ইসলামের টোটাল ব্যাপারটা হচ্ছে গায়বের উপরে। টোটাল ব্যাপারটা, অল্প কিছু ব্যাপার আপনার দৃশ্যতে আপনি দেখতে পারেন, টোটাল ইসলামটাই গায়বের ব্যাপার। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা, প্রথম গুণ কি? মুত্তাকিদের প্রথম গুণ কি? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পথ প্রাপ্ত হবে, যাদেরকে এই কিতাব পথ দেখাবে, তাদের প্রথম গুণ কি? অনেকেই জানেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব,
যারা গায়বের প্রতি বিশ্বাস করে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বের কথা আগে বললেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, সালাত কায়েম করে। সালাত একজন ব্যক্তির জীবনের সেরা আমল, কোনো সন্দেহ নাই, সেরা আমল। আর সালাত কি? রাসুল ইবাদা, সেরা আমল হচ্ছে সালাত। সালাত না থাকলে কেউ মুমিন থাকবে না। কিন্তু সালাতেরও আগে হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের বিষয়গুলোর প্রতি পরিপূর্ণ আস্থা রাখে, পরিপূর্ণ বিশ্বাস করে। তাহলে আমাদের ইসলামের মূল ভিত্তিটাই হচ্ছে গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করা। লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের প্রথম রুকুন কি? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি কি আল্লাহকে কখনো দেখেছেন? দেখেন নাই, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে, স্বীকার করতে হবে, স্বীকৃতি দিতে হবে, নয়তো আপনি ইমানদার হবেন না। তার মানে ইসলামের প্রথম ব্যাপারটাই হচ্ছে গায়বের, মানে গায়বের ব্যাপার। গায়বের প্রতি বিশ্বাস ছাড়া আপনি ইমানদার হবেন না। তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার যে ইসরা এবং মেরাজের ব্যাপারগুলো হচ্ছে গায়বের ব্যাপার। এবার আসেন মেরাজ এবং ইসরা আসলে এর সংজ্ঞাটা কি? হয়তো অনেকেই জানেন মেরাজ কাকে বলে, ইসরা কাকে বলে। আপনি কেউ কি জানেন? বলবেন না, শুধু হাত তুলেন যে হ্যাঁ আমি জানি মেরাজ এবং ইসরা। জানলেও হয়তো আজকে নতুন কিছু শুনবেন ইনশাআল্লাহ। এরপরও একটু দেখি। আচ্ছা, একজন হাত তুলেছেন, মাশাআল্লাহ, জানেন। ঠিক আছে, আপনি হাত নামান। দুইজন হাত তুলেছেন। খায়ের। তাহলে মেরাজ এবং ইসরা দুইটা দুই জিনিস। একটা হচ্ছে ইসরা, ঘটনার বিবেচনায় ইসরা হয়েছে আগে এবং মেরাজ এর ঘটনাটা হয়েছে পরে। কিন্তু ইসরা মানে কি? ইসরা মানে হচ্ছে রাতের ভ্রমণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল্লাহিল হারাম থেকে, মসজিদুল হারাম থেকে বাইতুল মাকদিসে রাতে ভ্রমণ করানো হয়েছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা ফীহি লিনুরিয়াহু মিন আয়াতিনা। ঠিক আছে, যে মানে তিনি সেই মহান সত্তা যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন, রাতের একটি অংশে ভ্রমণ করিয়েছেন। কোত্থেকে? মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার দিকে। তাহলে এটা হচ্ছে রাতের ভ্রমণ। কিন্তু এই মেরাজ, মেরাজ কি? মেরাজ মানে কি জমিন থেকে আকাশে উঠা? না, এই জন্য বললাম আজকে একটু নতুন কিছু শুনবেন ইনশাআল্লাহ। ইসরা একটা কাজ। ইসরা হচ্ছে রাতে ভ্রমণ করা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আর মেরাজ হচ্ছে একটা যন্ত্র, যেই যন্ত্র দিয়ে জমিন থেকে উপরের দিকে উঠা হয়। আপনারা যারা আরবি গ্রামার জানেন জানেন মেরাজ এটা হচ্ছে ইসমু আলা। ঠিক আছে, যেমন মিফতাহ মানে কি? খোলার যন্ত্র। ঠিক আছে, তারপরে মিসবাহ সকাল করার যন্ত্র, সবাহ থেকে মিসবাহ মানে আলোকিত করার যন্ত্র, মানে লাইট, মিসবাহ। এরকম যতগুলো দেখবেন মিফআলের ওজনে সবগুলো কি? কোনো কিছুর যন্ত্র হওয়া বা কোনো কিছুর আলা, মাধ্যম হওয়া। তো মেরাজ হচ্ছে নিচে থেকে উপরে উঠার মাধ্যম, যন্ত্র, একটা আলা। মেরাজ একটা যন্ত্রের নাম। ঠিক আছে, আর ইসরা হচ্ছে একটা কাজের নাম। এই জন্য লেখক এখানে দেখেন বলেছেন যে ওয়াকাদ উসরিয়া বিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতে ভ্রমণ করানো হয়েছে। এরপরে দেখেন লেখা আছে ওয়া উরিজা, এবং তাকে উপরে উঠানো হয়েছে। তো উপরে উঠানো হচ্ছে একটা কাজ, আর মেরাজ হচ্ছে যার দ্বারা উপরে উঠানো হয়। কিন্তু ইসরা করানো হয়েছিল কিসের মাধ্যমে? ইসরা যে কাজটা, এই কাজটা সংগঠিত হয়েছিল কিসের মাধ্যমে? কেউ জানেন? মসজিদুল হারাম থেকে বাইতুল মাকদিসে নিয়ে যাওয়া হয়েছিল কিসের মাধ্যমে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। অনেকেই জানেন, বললে হয়তো বলো যে হ্যাঁ এটা তো জানি। বুরাক, আল বুরাক নামে একটা, আহসান, আল বুরাক একটা 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 বাহন, যা গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট। গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট। আসছেন? তাহলে এই ইসরা ঘটানো হয়েছে বুরাকের মাধ্যমে। আর মানে উরুজের ঘটনা, উরুজের ঘটনা ঘটানো হয়েছে মেরাজের মাধ্যমে। মেরাজ হচ্ছে জমিন থেকে আকাশে উঠার একটা বাহন, যে বাহনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আকাশে ওঠানো হয়েছিল। আর আপনারা যেমনটা জানেন বুরাকের বর্ণনা আসছে হাদিসে যে তার দৃষ্টি যতটুকু যায় ততটুকু সে তার কদম ফেলে, প্রত্যেক কদম তার দৃষ্টি যতটুকু যায় ততটুকুতে ফেলে। আসলে এটা যদি না হয় তাহলে কিভাবে এক রাতের মধ্যে বা এক রাতের একটা অংশের মধ্যে এত লম্বা সফর করা সম্ভব? সুতরাং এটাও ওরকম শক্তিশালী প্রাণী।
আর আপনারা যেমনটা জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এই ঘটনাটি যখন ঘটার আগে তাকে একটা বিশেষ কায়দায় এই ঘটনার জন্য যোগ্য করে গড়ে তোলা হয়েছিল। সেটি কি জানেন? এরকম একটি বিরাট ভ্রমণ, যে ভ্রমণটা সাধারণ মানুষের চিন্তাও আসতে পারে না। যদি আপনাকে এরকম একটা বাহনের পিঠে চড়া দেওয়া হয়, আপনার কি অবস্থা হবে? মানে অনেক কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মানুষদেরকে এভাবেই সৃষ্টি করেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই ঘটনায় আহসান তার সিনা সাক করা হয়েছে, তার বক্ষ, তার সিনাকে এরকম মানে গলার এই জায়গা থেকে নাভির এই পর্যন্ত জায়গাটুকু কেটে ফেলা হয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তার এটুকু জায়গা কেটে তার ভিতর থেকে তার হৃদয়টা বের করেছেন, যেটাকে বলা হয় কলব, হৃদয়টাকে বের করেছেন। বের করার পরে তিনি এটাকে সোনার তস্তরিতে, একটি সোনার পাত্র, এই পাত্রের মধ্যে ইমানের পানি, যেই পানি দিয়ে বা যেই মিশ্রণটা দিয়ে তার হৃদয়কে ধোয়া হয়েছে, তা ছিল ইমানে পরিপূর্ণ এক জাতীয় পানি। ওই পানি দিয়ে তার হৃদয়কে পরিষ্কার করা হয়েছে, আবার জায়গা মতন সেট করে দেওয়া হয়েছে। তো এই ঘটনার মাধ্যমে মূলত উলামায়ে কেরাম বলেন যে তাকে এত দীর্ঘ একটি সফর বা অত্যাশ্চর্য সফরের জন্য মূলত তাকে প্রস্তুত করা হয়েছে। কারণ প্রথম একজন ব্যক্তি যখন কোনো একটা জিনিসকে দেখে, যে জিনিস তার জন্য স্বাভাবিক না, প্রথম যেই ঘটনাটা ঘটে তা হলো তার অন্তরের মধ্যে এক প্রকার ভীতির সঞ্চার হয়, যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে যাত্রা, এই যাত্রায় যেন তার কোনো প্রভাব না পড়ে তার উপরে, যেন তার এই সফর যেন তিনি যেন উপভোগ্য হয়ে ওঠে তার জন্য। এজন্য তাকে যোগ্য করে গড়ে তোলাটা প্রয়োজন। যেমন কেন আপনি দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবেন না, আখিরাতে দেখবেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে আপনাকে এমন ভাবে তৈরি করবেন, এমন ভাবে সৃষ্টি করবেন, যেটা আপনি দুনিয়াতে এখন আপনার শারীরিক গঠন এরকম না, বা আপনার ওই যোগ্যতাটাই নাই যে আপনি আল্লাহ তাআলাকে দেখতে পারেন। যেমনটা তিনি মুসা আলাইহিস সালামকে বলেছেন, ক্বালা লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না, সেটা সম্ভব না, তুমি অত্যন্ত দুর্বল। তবে ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে দেখো, যদি ফাইন ইস্তাকাররা মাকানাহু, যদি এত বিরাট পাহাড় যার এত শক্তি, যদি এই পাহাড় আমার দর্শনে বা আমার নূরের ঝলকানি সহ্য করতে পারে, ফাসাউফা তারানি, তাহলে ঠিক আছে, তাহলে একটা বিবেচনা করা যাবে যে তুমি আমাকে হয়তো দেখতে পারবে। তার মানে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শনটা সহজ না, এটা একটা কঠিন ব্যাপার। পাহাড় সেটাকে সহ্য করতে পারে না, ঠিক আছে? তো অর্থাৎ মানবীয় যে সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধ তখন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেরকম প্রস্তুত করে নেন। এরপরে তিনি তাকে ওই ঘটনাগুলো তার জীবনে ঘটান। তাহলে এটি ছিল একটা ব্যাপার, যে তার আকাশে যাওয়ার প্রস্তুতি হিসাবে তাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তরকে বা তার হৃদয় পরীক্ষা করা হয়েছিল এবং যোগ্য করা হয়েছিল। এখন কে বলতে পারবে যে এই মেরাজ অথবা যে উরুজ এবং ইসরা এর ঘটনা কবে ঘটেছিল? কেউ কি জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কখন এই ঘটনা ঘটেছিল? হয়তো অনেকেই জানেন। এই ব্যাপারে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেন যে তার হিজরতের 1 বছর আগে, 1 বছর 11 মাস 10 মাস 8 মাস এই পর্যন্ত একটা মত। মানে 1 বছরের নিচেও অনেকগুলো মত পাওয়া যায়। কেউ বলে 8 মাস, কেউ 9 মাস, 10 মাস, 11 মাস, 12 মাস পর্যন্ত কেউ কেউ বলে। আবার ভিন্ন একটা মত হচ্ছে 3 বছর, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মেরাজের ঘটনা হয়েছে তার হিজরতের 3 বছর আগে। আবার কেউ কেউ বলেন 5 বছর আগে। যারা 5 বছর আগে বলেন তারা কেন বলেন জানেন? কেন বলেন? তাদের একটা যুক্তি হচ্ছে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তিকাল করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের 3 থেকে 5 বছর আগে, এবং তিনি সালাত পড়েছেন। তো যদি সালাত মেরাজের সময় যদি আকাশে যদি ফরজ হয়ে থাকে, তাহলে ঘটনা তিনি কিভাবে সালাত পড়লেন? তখন তো সালাত ফরজই হয় নাই। কথাটা বুঝেন না মনে হয়। সালাত ফরজ হয়েছে সপ্ত আকাশে। তো ওই ঘটনার পরে না মানুষজন সালাত পড়তো, তাদের একটা আর কি, এটা যুক্তি। যেহেতু মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা সালাত পড়েছেন, সুতরাং এই ঘটনাটা তার ইন্তেকালের আগে, এবং তিনি ইন্তেকাল করেছেন 3 বছর আগে, 3 থেকে 5 বছর আগে হিজরতের, তার মানে ঘটনা তারও আগের। আসলে এই যুক্তিটা সঠিক না। অনেকেই যুক্তিটা দেন, এটা সঠিক না। কেন? সালাত সকল যুগে, সকল নবীর যুগে সালাত ফরজ ছিল। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও সালাত ফরজ ছিল মেরাজের ঘটনার আগেই।
মেরাজের ঘটনায় 5 ওয়াক্ত ফরজ করা হয়েছে, কিন্তু তার আগে 2 ওয়াক্ত ফরজ ছিল। তার আগে 2 ওয়াক্ত ফরজ ছিল, সকালে এবং বিকালে 2 রাকাত 2 রাকাত। ঠিক আছে, এই এই ব্যাপারে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত আছে। সুতরাং মানে আকরাব হচ্ছে অধিকতর নির্ভরযোগ্য যেটা মত পাওয়া যায়, তা হচ্ছে যে 1 বছর বা 1 বছরের কিছু কম বেশি এই সময়ে মূলত ঘটনাটা ঘটেছে। তো এই জন্য অনেকে দেখবেন যারা বলে যে শবে মেরাজ নামে একটা দিবস পালন করা হয় না আমাদের দেশে বা অনেক দেশে আছে, যেটা রজবের 27 তারিখ পালন করা হয়। ঠিক আছে, রজবের 27 তারিখ পালন করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন রবিউল আউয়াল মাসে, মুহররম, সাফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল সানি, রাজব। তার মানে রবিউল আউয়ালের 4 মাস পরে। মানে যদি রবিউল আউয়াল মাসে যদি তিনি সফর করেন, তিনি হিজরত করেন, যারা বলে যে 8 মাস আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা ঘটেছে, তারা মূলত এই শবে মেরাজ পালন করে। কিন্তু প্রকৃত অর্থে শবে মেরাজের কোনো মানে ঘটনা তো নাই আসলে ইসলামে এটার, এবং মেরাজের ঘটনাতে যে রজবে ঘটেছে এই সম্ভাবনা খুবই কম। কারণ 8 মাসের যে বর্ণনা, এই বর্ণনা খুবই কম, মানে মানে ওরকম নির্ভরযোগ্য না। সবচেয়ে নির্ভরযোগ্য হচ্ছে 1 বছরের ঘটনা। সুতরাং রজবে যে ঘটনাটা ঘটলো এই ব্যাপারটা আসলে প্রমাণিত না। ঠিক আছে, তো জাস্ট এটা একটা একটা পার্শ্ব ফায়দা হিসেবে আর কি আপনাদেরকে বলে রাখলাম। তাহলে আমরা যেটা জানলাম যে মূলত 1 বছর বা কিছু কম বেশিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এই ঘটনাটি ঘটেছে। এবার প্রশ্ন হচ্ছে, মানে এটা নিয়ে কিন্তু আরেকটা মানে ইখতিলাফ আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইসরা এবং মেরাজ এই ঘটনাগুলো ঘটেছে কি সশরীরে নাকি রূহের মাধ্যমে, রূহের সফর? কে বলতে পারবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা এবং মেরাজ সশরীরে নাকি রূহের মাধ্যমে? মেরাজে ঊর্ধ্বগমন কিভাবে? সশরীরে। আচ্ছা, একদম বললাম সশরীরে, সশরীরে শারীরিক সশরীরে। মাশাআল্লাহ শহীদুল ভাই, জি সশরীরে। অনেকেই সশরীরে বলতেছেন, তবে এই ক্ষেত্রে ইখতিলাফ আছে, সাহাবীগণের মধ্যে ইখতিলাফ আছে। ঠিক আছে, এটা কি রূহের মাধ্যমে নাকি সশরীরে? তবে আপনার অধিকতর নির্ভরযোগ্য মত হচ্ছে সশরীরে। ঠিক আছে, তবে সাহাবীগণের মধ্যেই ইখতিলাফ আছে যে রূহের মাধ্যমে নাকি সশরীরে। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, রূহের মাধ্যমে হওয়াটা আর স্বপ্নে হওয়াটা কিন্তু এক জিনিস না। অনেকে বলে স্বপ্নে হয়েছে, স্বপ্ন ভিন্ন জিনিস না, এটা স্বপ্নে না, স্বপ্নের কথা কোথাও নাই। স্বপ্নের কথা কি কোথাও নাই। রূহের মাধ্যমে হওয়াটা সম্ভব। রূহ এর মাধ্যমে ঘটনা ঘটা আর স্বপ্নের মাধ্যমে ঘটা কি এক জিনিস না। সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফটা হয়েছিল সশরীরে নাকি রূহের মাধ্যমে, এই ব্যাপারটা নিয়ে। এবং এই ক্ষেত্রে যদি কেউ রূহের মাধ্যমে এই মত পোষণ করে তাকে পথভ্রষ্ট বলা যাবে না, কিন্তু স্বপ্নে না, এটা বলা যাবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আসরা বিআবদিহি, তিনি তার বান্দাকে নিয়ে সফর করিয়েছেন। বান্দাকে শুধু রূহ হয়, মানে এটা হচ্ছে যারা বলেন সশরীরে তাদের একটা দলিল যে বান্দার রূহ এবং দেহ মিলিয়ে তার কি হয়, একটা বান্দার অস্তিত্ব আপনার প্রমাণিত হয়। সুতরাং তার সফরটা হয়েছিল সশরীরেই। তবে কিছু কিছু মত পাওয়া যায় রূহের ঘটনা, আর স্বপ্নেরটা বাতিল। স্বপ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ করা হয়নি, কারণ যদি স্বপ্নেই করা হয় তাহলে এটা তো আশ্চর্য হওয়ার কোনো কিছু না। এটা আপনিও স্বপ্ন দেখতে পারেন, আপনিও তো আজকে স্বপ্ন দেখতে পারেন যে আপনি আকাশে উঠে গেছেন। ঠিক আছে, আমি এরকম অনেক লোকে জানি, কারো কারো কথা আমার হয়তো মনেও আছে, যারা স্বপ্নে দেখছে যে আমি আকাশে উঠে গেছি। এরকম স্বপ্নের ব্যাপারটা আসলে এখানে আশ্চর্য হওয়ার মতো কোনো ঘটনা নাই। ঠিক আছে, যদিও এক্ষেত্রে ইখতিলাফ আছে যে রূহের নাকি তার সশরীরে, তবে অধিকাংশ উলামায়ে কেরামের মতে হচ্ছে এই ঘটনাটা সশরীরেই ঘটেছিল। এখন প্রশ্ন হচ্ছে যে মেরাজ এবং ইসরা দুইটার মধ্যে সম্পর্কটা কি? আসলে দুইটার মধ্যে সম্পর্কটা কি? কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলে এটাকে মক্কা থেকে বা বাইতুল্লাহিল হারাম থেকে উপরে উঠানো হলো না? কেন বাইতুল মাকদিসে নিয়ে যাওয়া হলো, তারপর সেখান থেকে উঠানো হলো? এর কিছু হিকমা থাকতে পারে। ওয়ালিল্লাহিল হিকমাতুল বালিগা, আল্লাহ তাআলা নিকট অবশ্যই এর চূড়ান্ত হিকমা তিনি জানেন। তবে আমরা যখন এটা নিয়ে একটু আলোচনা করব তখন কিছু হিকমা আমাদের মধ্যেও আমরা একটু গবেষণা করতে পারি, সমস্যা নেই। মিন বাবিল ইস্তিনাস, ব্যাপারটাকে একটু মাধুর্যমণ্ডিত করার জন্য, ব্যাপারটার
প্রতি একটু ডুবে যাওয়ার জন্য আপনি কিছু গবেষণা তাদাব্বুর করতে পারেন, সমস্যা না। তবে এই ক্ষেত্রে কোনো জাজেম বা সুনির্দিষ্ট কোনো আকীদা পোষণ করা যাবে না যে এই জন্য হয়েছে, জাস্ট এর একটা মিনবাবুল ইস্তিনাস, ঠিক আছে? যেমন আপনারা দুই একটা বলেন শুনি যে মেরাজের ঘটনা বাইতুল মাকদিস থেকেই কেন হতে হলো, কেন সেটা বাইতুল্লাহিল হারাম থেকে হলো না? কি কি কারণ থাকতে পারে? মানে আপনাদের মাথায় কি আসতেছে, একটু আপনাদের ব্রেনটা একটু নাড়াচাড়া দেয় আর কি। হয়তো অনেকে ঘুমাইতেছেন, যাতে না ঘুমান আর কি। কেউ কি আছেন কোন আল্লাহর বান্দা বান্দি যারা এটা বলতে পারে? এই তো অনেকেই তো অনেকগুলা পয়েন্ট বলছেন। হ্যাঁ, এখানে আপনারা আসলে অনেকগুলো পয়েন্ট নিয়ে আসছেন। যেমন প্রথম কথা হচ্ছে যে আসলে ইসরার ব্যাপারটা কাফেরদেরকে বোঝানো সহজ, মেরাজের ব্যাপারটা কিন্তু বোঝানো সহজ না। ধরেন যদি বলা হয়তো মক্কা থেকে উপরে তাকে উঠানো হয়েছে, তিনি তার এই যুক্তিটাকে কিভাবে আমি এই কথা বলতে চাইছিলাম, আমি এই কথাই বলতে চাইছিলাম। তবে শুনেন, চ্যাট জিপিটি ব্যবহার করেন, সমস্যা নাই, উপকার নেন, কিন্তু এর উপরে নির্ভর করবেন না। ও মাঝে মধ্যে এমন কিছু ব্যাপার আপনাকে বলবে, দেখবেন যে ওটাকে আসলে ওটার শরীয়তের অংশই না, বুঝছেন? মানে এখান থেকে সহযোগিতা নেওয়া যেতে পারে, জাস্ট তথ্যের সহযোগিতা নিয়ে সেটাকে অন্য জায়গা থেকে যাচাই করতে হবে আর কি। যাই হোক, দেখেন আকাশ ব্যাখ্যা সম্ভব না। ওখানে নেটের সমস্যা মনে হয়। বলেছে আসারি আকীদার ইমাম আশআরী রাহিমাহুল্লাহ, মানে কি বুঝি না। যাই হোক, আকাশে ওঠার ব্যাপারটা কিন্তু ওরকম ভাবে বুঝানো সহজ না। ধরেন আকাশে উঠছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে যে উঠলেন, এটা তিনি কেমনে প্রমাণ করতেন? কাফেররা কিভাবে বুঝতো যে আসলে ঘটনাটা ঘটছে? তারা তো আকাশের কোনো মানে খবর তো তারা জানে না, যেটা ইসরার ঘটনায় জানা সম্ভব। তাদের কাফেলা ছিল যেটা বাইতুল মাকদিস থেকে এদিকে সফর করে আসতেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে এই বর্ণনাগুলো দিলেন, তখন তাদের মাধ্যমে সেটা জাজ করা সম্ভব যে হ্যাঁ আসলেই রাতের একটা ঘটনা ঘটছে, তাদের সম্মুখে কোনো একটা সাক্ষী প্রমাণ নিয়ে আসা যাবে, ঠিক আছে? এটা একটা হিকমা হতে পারে যে কাফেরদেরকে প্রমাণ করার জন্য এটা ছিল একটা সহজ পন্থা, যেটা মেরাজ সরাসরি হয়ে সেটা হয়তো ওইভাবে বোঝানো সম্ভব হতো না আর কি। এরপরে আরেকটা রহস্য এরকম থাকতে পারে, যেটা বাইতুল্লাহ এবং বাইতুল মাকদিসের মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করা, কারণ দুইটাই মুসলমানদের কিবলা, তাই কিনা? যদিও তখনও বাইতুল্লাহিল হারাম বা মাসজিদুল হারাম কিবলা হয়ে ওঠে নাই তখনও, কিন্তু সেটা তো ভবিষ্যতে হইতো। এবং মুসলিম জাতির এটা তো একটা কেন্দ্র, উম্মতে মুহাম্মদীর, শরীয়তে মুহাম্মদীর, তাই না? সুতরাং এই ব্যাপারটা বোঝানো যে নবীগণের তাওয়াজ্জুহ সেটা হয় বাইতুল্লাহিল হারাম অথবা বাইতুল মাকদিস, এই দুই জায়গা ছাড়া কোনো তাওয়াজ্জুহ হবে না। এই দুই জায়গার একটা সম্মান মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য কি এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে একটা তারাবুত করা হয়েছে আর কি, একটা একটা বলতে পারেন যে একটা একটা সম্বন্ধ করা হয়েছে এক প্রকার। আল্লাহু আলাম। তৃতীয় একটা হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানিত করা। যেমন আপনারা জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল মাকদিসে গেছেন এবং এক বোন বললেন যে বাইতুল মাকদিস ছিল কি নবীগণের ভূমি, যেহেতু বানি ইসরায়েলের মধ্যেই সব নবী প্রায়, তাই না? ইব্রাহিম আলাইহিস সালামের আগে কিন্তু নবী কিন্তু খুব কম ছিলেন আগে, সব নবী কিন্তু তার সন্তানদের মধ্য থেকে, এই জন্য বলা হয় যে আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে। তো যেহেতু সকল নবী বানি ইসরায়েলের এবং বাইতুল মাকদিস বানি ইসরায়েলের ওই সময়কার একটা কেন্দ্র, এবং ওই জায়গাকে কেন্দ্র করে অনেক নবী রাসূল আসছেন, ঠিক আছে? তো ওই সকল নবীগণের ইমামতি দান করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানিত করা হয়েছে। এটি ছিল তার জন্য একটা সম্মানের জায়গা। এরপরে আপনারা যেমনটা জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওখানে মেরাজ যে জিনিসটা, ওই মেরাজের মাধ্যমে আকাশে ওঠানো হলো। প্রথম আকাশে যখন জিবরিল আলাইহিস সালাম নক করলেন, তখন প্রথম আকাশে ফেরেশতা তাকে বললেন কে? তিনি বললেন জিবরিল। বলছে তোমার সাথে কেউ আছে? বলছে হ্যাঁ আমার সাথে মুহাম্মদ। বলছে তাকে কি অনুমতি দেওয়া হয়েছে? বলছে হ্যাঁ তাকে অনুমতি দেওয়া হয়েছে। তখন প্রথম আকাশের দরজা খুলে দেওয়া হলো। এই ঘটনা থেকে আসলে আপনারা কি শিখলেন? এই ঘটনা থেকে কি জানলেন? যে তিনি উঠলেন, তাকে উঠতে দেওয়া হলো না,
কিন্তু যখন তিনি জানলেন ওই ফেরেশতা যে আপনার সঙ্গে যে আছে তাকে কি করা হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে, তিনি সাথে সাথে তাকে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। তার মানে হচ্ছে ফেরেশতাগণ তারা প্রত্যেকেই সবার নিকট আদুল, তারা নির্ভরযোগ্য, তারা মিথ্যা কথা বলেন না। ওই ফেরেশতা কিন্তু মানে বলতে পারতেন আসলে এখানে যে না মানে আকাশের গেট খুলতেছে, আপনি এটা ব্যাপারটা বুঝছেন, একটা কঠিন একটা ব্যাপার, আকাশের গেট খোলা হচ্ছে, কিন্তু তিনি বাস জিবরিল বলেছেন আলাতুল, সাথে সাথে বিশ্বাস, হ্যাঁ জিবরিল মিথ্যা বলতে পারে না। কারণ কি, তিনি ইন্নাহু লাকাউলু রাসূলিন আমিন, ইন্নাহু লাকাউলু রাসূলিন আমিন অথবা কারীম, তিনি এমন একজন বার্তাবাহক যিনি সম্মানিত, যিনি বিশ্বস্ত, তার কথাকে কেউ অবিশ্বাস করতে পারবে না। ঠিক আছে। এবং আরেকটা ফায়দা কমেন্টে লেখলেন একজন, যে আসমানে যে কেউ উঠতে পারবে না, আসমানের কঠিন নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। প্রথম আসমানে গিয়ে তিনি কাকে দেখলেন, কে বলতে পারবেন? কোন নবীকে দেখলেন? আকাশ পেরিয়ে, অবশ্যই মিথ্যা। আকাশ তো, এটা তো অসম্ভব। আল্লাহ তাআলা তো বলছেন লা তানফুদুনা ইল্লা বিসুলতান, সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া, সুনির্দিষ্ট মানে গেট পাস ছাড়া আকাশের যে সীমানা সেটা পার করা সম্ভব না। মাশাআল্লাহ, অনেকেই জানেন, দেখা যায় প্রথম আকাশে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন, তিনি তাকে সাদর সম্ভাষণ জানালেন, বললেন যে ইবনু সালেহ ও নবিয়্যুস সালেহ, তিনি তাকে তার সৎ ছেলে, মানে সৎ বলতে আবার সৎ ছেলে না, আবার ওই যে কি বলে বইপিত্রে ওটা না, আবার সৎ মানে সৎ বান্দা, সৎ বান্দা এবং তার ছেলে হিসেবে তিনি তাকে সালাম দিলেন এবং তাকে সম্মান করলেন। এরপর সেম কায়দায় দ্বিতীয় আকাশে উঠানো হলো। দ্বিতীয় আকাশে গিয়ে তিনি কাকে দেখলেন, কে বলতে পারবেন? জানার কথা। এখন হয়তো অনেকে চ্যাট জিপিটি খুঁজতেছে, এখন অনেকে ঈসা আলাইহিস সালাম। মাশাআল্লাহ, ঈসা আলাইহিস সালাম। দ্বিতীয় আসমানে গিয়ে তিনি দেখলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আচ্ছা, এবং আরেকজন ছিল তার সাথে, সেটা কে বলতে পারবেন? ঈসা আলাইহিস সালামের সঙ্গে দ্বিতীয় আকাশে আরেকজন ছিল, ওনার নবী ইয়াহইয়া। আহসান, ইয়াহইয়া। ইয়াহইয়া। তারা ছিলেন আত্মীয়, তারা তো আত্মীয় ছিলেন, তাই না? তাদের মধ্যে সম্পর্ক কি ছিল? তাদের মধ্যে সম্পর্ক কি ছিল? ইয়াহইয়া আলাইহিস সালামের বাবা ছিলেন ঈসা আলাইহিস সালামের মায়ের কি চাচা ভাতিজা। আহসান, চাচা ভাতিজা বলে আর কি, ইবনু খালা। না না, দুঃখিত, ইবনু খালা মানে কি ভাই, ভাই সম্পর্ক হয়, তাই না? ভাই মানে এটা তো আপনার কিতাবগুলোতে লেখা আছে ইবনু খালা, তারা হচ্ছে খালাতো ভাই বোন, মানে খালাতো মামাতো, মানে এই টাইপের আর কি, কাজিন, যাকে বলা হয় কাজিন আর কি। আচ্ছা, তারপরে আবার এখান থেকে তিনি তাকে সাদর সম্ভাষণ জানালেন এবং এক পর্যায়ে তাকে উঠিয়ে নেওয়া হলো তৃতীয় আকাশে। তৃতীয় আকাশে গিয়ে তিনি কাকে দেখলেন, কে বলতে পারবেন? এটা পারা উচিত। তৃতীয় আকাশে নকল করেন, সমস্যা নাই, চ্যাট জিপিটি সার্চ দেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আহসান, ইউসুফ আলাইহিস সালামকে তৃতীয় আকাশে তিনি দেখলেন। ইউসুফ আলাইহিস সালাম সম্বন্ধে বলা হয়ে থাকে যে তিনি বিরাট সবচেয়ে সম্মানিত ব্যক্তি যদি কেউ থাকে, সুবহানাল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম। নিজে নবী, বাবা নবী, দাদা নবী, দাদার বাবা নবী, সুবহানাল্লাহ। এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারটা নিয়ে তিনি মানে এরকম খুব করতেন যে সুবহানাল্লাহ, কত সম্মানিত ব্যক্তি তিনি। নিজে থেকে পরবর্তী 5 পুরুষ নবী, এবং এই যে এক ভাই বললেন মোস্ট বিউটিফুল প্রফেট, বরং বিউটিফুল মানুষ। সুবহানাল্লাহ, কত সুন্দর ছিলেন তিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাদের সঙ্গে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তার আনুগত্যের মধ্যে রাখুন। যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে তারা জান্নাতে থাকবে। কাদের সঙ্গে জানেন? সুবহানাল্লাহ, মিনান নাবিয়্যিন, নবীদের সঙ্গে থাকবেন। নবীদের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে, সিদ্দিকিনদের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে, সালেহিনদের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে, শুহাদাদের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার। এজন্য আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি যখন জানলাম যে আল মারউ মা মান আহাব্বাহ, ব্যক্তি যাকে ভালোবাসে কিয়ামতের দিন সে তার সঙ্গে থাকবে, এই হাদিসটা শোনার পরে
এই এই কথাটা শোনার পরে আমি ইসলাম গ্রহণের পরে এর চেয়ে বেশি খুশি আর কোনোদিন হই নাই। কেন? কারণ তিনি বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, আমি ওমরকে ভালোবাসি, যদিও আমি তাদের মতো আমল করি নাই বা তাদের মতো আমল আমি করতে পারবো না, কিন্তু তবু আমি তাদের সঙ্গে থাকবো। এই একটা অনুভূতি আপনাকে অনেক দূর এগিয়ে নেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, নবীগণ, সকল নবীগণকে ভালোবাসা, সাহাবীগণকে ভালোবাসা ঈমানের অংশ। তাদেরকে ভালোবাসলে তাদের সঙ্গে হাসর নাসর হবে। এই জন্য ভাইয়েরা, আলোচনার বাইরে গিয়ে কিছু কিছু কথা আমি বলে ফেলি, কারণ আমি চাই না যে আমাদের ক্লাসগুলো রোবোটিক হোক, শুধু আমি ঠিক আছে, আমাদের মাঝখানে একটা কথা বলতে পারি? কিছু ইন্টারাকশন হওয়া দরকার। জি বলেন। মানে অনেক সময় মনে থাকেন তো, আমি বললাম আমরা কি ইনশাআল্লাহ আজিজ, আল্লাহ চায় তো যদি জান্নাতে যাই, নবীদের সাথে থাকতে পারি, তো সকল নবীদের সাথে কথা বলতে পারবো অবশ্যই কথা বলতে পারবেন। লাকুম ইনশাআল্লাহ। ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনে যা চায় তোমরা তাই পাবে। সত্যি আমার মাঝে মধ্যে মানে এরকম চিন্তা আসে আর কি, যে অবশ্যই আল্লাহ তাআলার কাছে আশা করি এবং সবচেয়ে বড় আশাবাদী যে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন, যদিও তার শাস্তিকে সেরকম ভাবেই ভয় করি। আল্লাহ তাআলা আমাদের অন্তরে আশা এবং ভয় দুইটাই রাখুন। আমার মনে হয় যে আমি যদি জান্নাতে, আমি যখন নবীগণের সঙ্গে সাক্ষাৎ করব, আমি মুসা আলাইহিস সালামকে বলবো যে আমি দেখতে চাই যে আপনি কিভাবে ফেরাউনের সঙ্গে এই যুদ্ধটা করলেন, সাপের যে যুদ্ধ জাদুকরদের সঙ্গে, আমি দৃশ্যটা দেখতে চাই। আমি নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করতে চাই যে কিভাবে আপনার কওম আপনার সঙ্গে যা করলো, তারপরে আপনার যে নৌকার ভ্রমণ, সেই ভ্রমণ সম্বন্ধে আপনি আমাদেরকে কিছু বলেন। আমি হয়তো জিজ্ঞেস করব আপনার ইউসুফ আলাইহিস সালামকে যে আপনি এরকম কঠিন পরিস্থিতি পার করে কিভাবে আপনি রাজা বাদশাহ হয়ে গেলেন। আমি একটু ওই কথাটা আপনার মুখ থেকে বিস্তারিত শুনতে চাই। ইনশাআল্লাহ, সেজন্য ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আশা করেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে, এখানে আমরা যারা আছে আমরা সবাই যেন একসাথে জান্নাতে গিয়ে আলা সুরুরিন মুতাকাবিলিন, যেন পরস্পর কি সামনাসামনি বিরাট বিরাট মানে আসনে বসে আমরা গল্প করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। জান্নাতের উঁচু মাকাম দান করুন, আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতুল ফিরদাউস। আচ্ছা, এরপর যখন তাকে সেখান থেকে উঠানো হলো ইসা আলাইহিস সালাম থেকে উপরে পঞ্চম আকাশে, পঞ্চম আকাশে গিয়ে তিনি কাকে দেখলেন, কে বলতে পারবেন? পঞ্চম আকাশে গিয়ে তিনি কাকে ইব্রাহিম দেখলেন? আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস অনেক সালাম, দূর, অনেক দূর। পঞ্চম আকাশে কে? মুসা পঞ্চম আকাশে আলাইহিস হচ্ছে সালাম, ইব্রাহিম আলাইহিস হারুন। ও, চতুর্থ আকাশ বাদ ছিল না? ইয়েস, চতুর্থ আকাশ ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আকাশে, যদিও তার ব্যাপারে কিছু ইসরায়েলি রওয়ায়াত পাওয়া যায়। ইসরায়েলি রওয়ায়াত যে ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন তিনি কিছুটা সময় আয়ু বাড়াবেন। দেখেন এটা কিন্তু কোনো দলিল না, জাস্ট মানে একটু ইস্তেনাস, মজা নেওয়ার জন্য। মজা বলতে আবার ওই মজা না, মানে একটু করার জন্য আর কি ব্যাপারটা। তিনি চাইলেন যে কি একটু হায়াতটাকে বাড়িয়ে নেওয়া যায় কিনা। তিনি মালাকুল মাউতের মাধ্যমে এই মানে তার সঙ্গে একটু আলাপ আলোচনা করতে, তো তিনি খোঁজখবর নিয়ে জানতে পারলেন যে মালাকুল মাউত এখন কোথায়, তিনি তাকে পাচ্ছেন না। তাকে বলা হলো যে তিনি চতুর্থ আকাশে আছেন। তো তিনি আল্লাহ তাআলার অনুমতি নিয়ে তিনি চতুর্থ আকাশে গেলেন। চতুর্থ আকাশে যাওয়ার পরে মালাকুল মাউতের সঙ্গে সাক্ষাৎ। মালাকুল মাউতকে বলতেছে, মালাকুল মাউত দেখে বলছে, যাক আপনি আসছেন তাহলে। বলছে আমি আসছি মানে আমি তো আসি তোমার কাছেই, আমার সময় তো শেষের দিকে, তো এখন কি কিছু বাড়ানো যায় কিনা বা কি আসবে বিষয়। বলছে মানে ওইটা পরে হবে, আগে আপনার জানটা আমি কবজ করি। আমি বলছি কেন, কি হলো? বলছে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আপনার জান চতুর্থ আকাশের কবজ করার জন্য, কিন্তু আমি তো ভাবছিলাম যে আপনি এখানে কেমনে আসবেন। তো যাক, আপনি যখন এখানে আসছেন, আপনার মৃত্যুর জায়গাতে আপনি আসছেন, এরকম একটা ঘটনা ইসরায়েল থেকে মানে পাওয়া যায়। এটার বিশ্বাস অবিশ্বাস কোনোটাই আমাদের করার দরকার নাই, এমনি বললাম আর কি। তো ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আকাশে। পঞ্চম আকাশে তিনি যখন গেলেন, একইভাবে তাকে তৃতীয় চতুর্থ আকাশেও তাকে সাদর সম্ভাষণ জানানো হয়েছে। এরপর তিনি গেলেন পঞ্চম আকাশে। পঞ্চম আকাশে গিয়ে তিনি কাকে দেখলেন জানার কথা। ঠিক কথা না, আপনি তো বলছেন হারুন আলাইহিস সালাম। না না না, পঞ্চম আকাশে হারুন। পঞ্চম আকাশে হারুন। হারুন পঞ্চম আলাইহিস সালামের আকাশে কথা বললাম। ইয়েস, হারুন, মুসা আলাইহিস সালামের ভাই হারুন।
তার সঙ্গে সাক্ষাৎ হলো, তিনিও তাকে এরকম সাদর সম্ভাষণ জানালেন। এরপর তারা গেলেন ষষ্ঠ আকাশে। ষষ্ঠ আকাশে গিয়ে তিনি দেখলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ষষ্ঠ আকাশে মূসা। এরপর সপ্তম আকাশে যদি কেউ না পারেন তাহলে তার শাস্তি হবে। এখন সপ্তম আকাশে কে? ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে বলা হয় আবুল আম্বিয়া, নবীগণের বাবা। ঠিক আছে? এবং তার সঙ্গে সেখানে কি ছোট ছোট কিছু বাচ্চারাও ছিল যারা ছোটকালে মারা গিয়েছিল। আচ্ছা, এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সপ্তম আকাশ পার করে ফেললেন, সিদরাতুল মুনতাহার আগে তিনি বললেন যে এটা হচ্ছে আমার সীমানা, আমি এরপর আপনাকে নিয়ে যেতে পারবো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরো উপরে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তিনি তাকে তারপর যেটা আসছে যে খুব কাছাকাছি, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। ঠিক আছে? যদিও এই আয়াতটা বলা হয়ে থাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী করার সময় তাদের মধ্যে এতটুকু দূরত্ব ছিল, কাবা কাউসাইন, অর্থাৎ দুই ধনুক পরিমাণ, আও আদনা বা তার চেয়ে কিছু কম পরিমাণ দূরত্ব ছিল। আবার কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেও এটা বলা হয়ে থাকে। এবং তিনি তখন তাকে ওখানে গিয়ে ফাআউহা ইলা আবদিহি মা আউহা, তিনি তার বান্দাকে যা ওহী করার তিনি তাকে সেই ওহী করিয়েছেন। সুবহানাল্লাহ। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, লাকাদ রাআ মিন আয়াতিহিল কুবরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরাট বিরাট, কুবরা মানে কি অনেক বড় বড় নিদর্শন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঘটনায় বা ওই রাত্রিতে দেখেছেন, যা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত দেখেন নাই। তাকে মা যাগাল বাসারু ওয়া মা তাগা, তার চোখ যা দেখেছে তা ভুল দেখে নাই এবং ভ্রান্তিও হয় নাই, তার চোখের মাধ্যমে কোনো ভ্রান্তিও হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সম্মান দিয়েছেন। এরপর তিনি তাকে সেখানে 5 ওয়াক্ত সালাত, প্রথম 50 ওয়াক্ত ছিল সালাত ফরজ করা হয়েছে, পরে ক্রমে ক্রমে 10 10 10 কমতে কমতে শেষ পর্যন্ত 5 ওয়াক্তের মধ্যে এসে আল্লাহ তাআলা বলছেন যে এটাই ফাইনাল, এবং এই 5 তোমাদের জন্য 50, প্রত্যেক সালাতের জন্য বা প্রত্যেক আমলের জন্য 10 নেকি, সেই হিসাবে 5 ওয়াক্তই তোমাদের জন্য 50 ওয়াক্তের আমল বা সওয়াব দেওয়া হবে, এবং এটাই ফাইনাল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার দুনিয়াতে নেমে আসলেন। এবং এখানে আরো অনেক লম্বা ঘটনা আছে, আপনারা বুখারী মুসলিমের বর্ণিত হাদিসগুলোতে দেখে নেবেন যে এখানে অনেক ঘটনা ছিল। জান্নাত জাহান্নাম দেখানো, বিলাল রাদিয়াল্লাহু আনহুকে তিনি তার পায়ের আওয়াজ পেয়েছেন জান্নাতে। এরপরে আরো কোন কোন সাহাবীর বাড়ি তিনি সেখানে দেখেছেন, তিনি মৃত্যুকে দেখেছেন, তিনি দুনিয়ার জীবনের একটা রূপ দেখেছেন। ঠিক আছে? তাকে মধু, তাকে দুধ এবং মদ দুইটা সামনে দেওয়া হয়েছিল, তিনি দুধ গ্রহণ করেছেন। এর একটা অর্থ হচ্ছে ইলম, তাকে ইলম দেওয়া হবে। এরকম অনেকগুলো ঘটনা এই মেরাজ বা উরুজের রাত্রিতে ঘটেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে নবীগণের সঙ্গে যে তিনি বাইতুল মাকদিসে গিয়ে সাক্ষাৎ করলেন, এই নবীগণের সঙ্গে তার সাক্ষাৎটা হয়েছিল, সেখানে কি নবীগণের রূহ ছিল, বা নবীগণের সঙ্গে তার সাক্ষাৎ কি রূহের সাক্ষাৎ নাকি শরীরের সাক্ষাৎ? কে বলতে পারবেন? কেউ জানেন? সকল নবীদের যে তিনি ইমামতি করলেন এবং তাদের সঙ্গে আকাশেও সাক্ষাৎ হলো, জমিনেও সাক্ষাৎ হলো, এই ব্যাপারগুলো কিভাবে ঘটতেছিল? এই ক্ষেত্রেও কি বিভিন্ন রকম মানে ইখতিলাফ আছে। কেউ বলছেন যে রূহ, কেউ বলছেন শরীর। তো এই ক্ষেত্রে উলামায়ে কেরামের একটা মধ্যমপন্থী বা একটু অধিকতর আকরাব মত হচ্ছে, দুনিয়াতে যাদের সঙ্গে তিনি সালাত পড়েছেন বাইতুল মাকদিসে, তাদের সঙ্গে হচ্ছে শরীর, সশরীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সশরীরে বাইতুল মাকদিসে হাজির করেছেন। আর আসমানে যাদের সঙ্গে দেখা হয়েছে তাদের সঙ্গে রূহের দেখা হয়েছে। কেননা রূহগুলো তো আসমানে চলে যায়। নবী সাল্লাল্লাহু, সকল নবীদের যে দেহ, সেই দেহ পুষবে না। আপনারা সবাই জানেন যে মাটির জন্য নবীগণের এবং শহীদগণের দেহ হারাম করে দেওয়া হয়েছে। সুতরাং নবীগণের দেহ কিয়ামত আগ পর্যন্ত মাটিতেই থাকবে দেহ, কিন্তু রূহ তাদের আকাশে। যেমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের মানে ইসরা রাত্রিতে ভ্রমণ করতেছিলেন, তখন তিনি দেখলেন যে মুসা আলাইহিস সালামের কবরের উপর দিয়ে যখন তিনি যাচ্ছিলেন, তিনি দেখলেন মুসা আলাইহিস সালাম তার কবরে সালাত পড়তেছেন। যদিও এটা নিয়ে অনেক কথাবার্তা আছে, এর ব্যাখ্যা আছে। এটা আবার অনেকে বলে যে নবীরা তাদের কবরে জিন্দা। হ্যাঁ, জিন্দা হচ্ছে বারজাখের জীবনের জিন্দা,
দুনিয়ার জীবনে তারা মৃত, তারা মারা গেছেন, এবং তাদের এই সলাৎটা কিসের সলাৎ এই ব্যাপারেও কথাবার্তা আছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল আম্বিয়াউ ফি কুবুরিহিম আহইয়া ইসাল্লুন, নবীগণ তাদের কবরে জীবিত, তারা সালাত পড়েন। তো যদি সালাত পড়েন একজন ব্যক্তি, যারা যুক্তি দেয় আর কি, যে যদি তিনি সালাত পড়েন, সালাত তো জীবিত ব্যক্তির জন্য, মরার পর তো কোনো আমল নাই, তাহলে তারা সালাত মানে কিভাবে পড়েন? বলা হয়ে থাকে এর উত্তরে যে তাদের সালাতটা তাআব্বুদান না তালাজ্জুদান। একটা হচ্ছে সালাত তাআব্বুদি মানে ইবাদতের সালাত, একটা কি তালাজ্জুদ স্বাদ নেওয়ার সালাত। কারণ নবীগণ ছিলেন সালাতের ব্যাপারে সবচেয়ে সজাগ, সবচেয়ে বেশি যত্নশীল ছিলেন নবীগণ দুনিয়াতে, এবং তারা নবীগণ সালাতের মাধ্যমে তাদের মনের অন্তরের প্রশান্তি পেতেন। আল্লাহ তাআলা তাদেরকে এই সালাতের নিয়ামতটা কবরের জীবনেও দিয়েছেন, যাতে করে তারা এর থেকে স্বাদ নিতে পারেন, এটা ইবাদত করার জন্য না। এরকম অনেক ব্যাখ্যা আছে। তো যাই হোক, ওটা একটা ফিকহি মাসআলা। তবে আমাদেরকে এই বিশ্বাস রাখতে হবে যে নবীগণ ইন্তিকাল করেছেন, নবীগণ মারা গেছেন, ঠিক আছে। এক্ষেত্রে আকরাব হচ্ছে মসজিদুল আকসাতে যখন তাদেরকে তারা যখন নামাজ পড়েছেন, তারা সশরীরী নামাজ পড়েছেন, কিন্তু আকাশে যাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তাদের সঙ্গে তিনি রুহানি সাক্ষাৎ করেছেন, একমাত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া। কেন ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে কি, তাকে উপরে উঠিয়ে নেওয়া হয়েছে, যেটা অন্য কোন নবীর ক্ষেত্রে এই মিজা বা এই বৈশিষ্ট্য নাই। শুধুমাত্র ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে এই বৈশিষ্ট্য আছে যে তাকে ঊর্ধ্বে উঠিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে লেখক রাহিমাহুল্লাহ, এখানে আমরা মোটামুটি কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে সবগুলো আলোচনা করা হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে সম্মানিত করলেন, আকরামাহুল্লাহ বিমা শা, তিনি তাকে ঊর্ধ্ব আকাশে নিয়ে যে তিনি তাকে খুব কাছাকাছি নিয়ে গিয়ে তিনি তাকে সালাত দিয়ে সম্মানিত করলেন, তিনি তাকে তার সঙ্গে কথা বলে সম্মানিত করেছেন। তবে হ্যাঁ, তিনি তাকে চোখের দেখা দেখেননি। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চোখের দেখা দেখেননি, তবে তিনি তার সঙ্গে কথা বলেছেন। এটা আমাদের আকীদা। যারা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে চোখের দেখা দেখেছেন, তারা ভুল বলেন, তাদের আকীদা সঠিক না এটা, ঠিক আছে। আচ্ছা, তবে আল্লাহ তাআলা তাকে আওহা ইলাহি ইলা আবদিহি মা আওহা, তিনি তাকে ওহী করেছেন, খুব কাছাকাছি থেকে তিনি তাকে ওহী করেছেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে লেখক বলতেছেন সর্বশেষ ফাসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আখিরাতি ওয়াল উলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত পাঠ করেছেন। এখন আল্লাহ তাআলার কর্তৃক সালাত পাঠ করা মানে কি? যেমন আমরা জানি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর উপর সালাত পাঠ করেন। রাসূল মারা গেছেন, সুন্নি কমিউনিটি শুনলে আমাকে কাফের বলবে, আমার চেয়ে বড় বড় লোকদেরকে কাফের বলে, আমাকে তারা চিনি না। যাই হোক, বলুক তারা। আচ্ছা, তাহলে এখন যখন এই সালাতের ব্যাপারটা, সালাত পড়া, যেমন আল্লাহ তাআলা তার নবীর উপর দরুদ পাঠ করেন মানে কি, সাল্লাহ তিনি সালাত পড়েন মানে কি। সালাত শব্দটা যখন আল্লাহ তাআলার সঙ্গে সম্পৃক্ত হয় তখন এর অর্থ কি হয়, কে বলতে পারবেন? পারা উচিত, পারা উচিত। আমরা যে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না না না, রহমত হয় না, রহমত অন্য জিনিস। যেটা আমরা যে বলি সাল্লাল্লাহু, আল্লাহ তার উপর সালাত বর্ষিত করুন, আমাদের দিক থেকে যখন আমরা তো বলি তখন সেটা রহমত দয়া বর্ষণের অর্থ হয়। কিন্তু আল্লাহ যখন কারোর উপর সালাত পড়েন তার অর্থ হচ্ছে তিনি তাকে প্রশংসা করেন। আল্লাহ দরুদ পড়েন, দরুদ পড়েন মানে আমাদের বাংলায় আমরা এরকম বলি আল্লাহ তাআলা যখন সাল্লাল্লাহু আলান নবী, যখন তিনি নবীর উপর সালাত পড়েন তার মানে তিনি তার প্রশংসা করেন, তিনি তার ব্যাপারে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট যারা আছে বিল মালাইল আ'লা, ঊর্ধ্ব জগতে, তিনি তাদের নিকট তাকে স্মরণ করেন, তিনি তার প্রশংসা করেন। ঊর্ধ্ব জগতের বাসিন্দাদের নিকট, ফেরেশতাগণ নিকট, সম্মানিত ফেরেশতাগণের নিকট তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাতের অর্থ। কিন্তু এই সালাতই আবার যখন ফেরেশতাগণের সঙ্গে আসবে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ফেরেশতাগণের সালাত পড়া মানে কি, নবীর উপরে। ফেরেশতাগণ নবীর উপরে সালাত পড়েন, মুমিনদের উপরে কিন্তু তারা সালাত পড়েন, মানে অন্য একটা ভাবে। সেটা কিভাবে, কে বলবেন? ফেরেশতাগণ তার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা তার উপরে দরুদ করা, দোয়া করা, আহসান, ইস্তিগফারের দোয়া করা। ফেরেশতারা যখন কারোর জন্য সালাত পড়েন তার মানে হচ্ছে তারা তার জন্য ইস্তিগফার করেন, তারা তার জন্য দোয়া করেন। যেমন কোরআনে আছে ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু,
যারা ইমানদার তাদের জন্য তারা দোয়া করে, তারা ইস্তিগফার করে আল্লাহ তাআলার নিকট। ঠিক আছে? তো ফেরেশতাগণের দিক থেকে সালাতের অর্থ হচ্ছে বান্দাদের জন্য আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাওয়া এবং দোয়া করা। এবং এটা নিশ্চিত থাকবেন ফেরেশতারা আল্লাহ তাআলার নির্দেশনা ছাড়া কারোর জন্য দোয়া করবে না। সুতরাং যদি কোনো ফেরেশতা আপনার জন্য দোয়া করে, তার মানে হচ্ছে আল্লাহ তাআলা চাচ্ছেন আপনাকে ক্ষমা করতে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে তার ক্ষমার অংশ করুন, আমিন। তাহলে ফেরেশতাদের দিক থেকে দোয়ার অর্থ কি? ক্ষমা প্রার্থনা করা আল্লাহ তাআলার নিকট এবং তার জন্য দোয়া করা। মুমিন বান্দারা একজন আরেকজনের জন্য দোয়া করা, একজন আরেকজনের উপর সালাত পড়া অর্থ একই, তার জন্য দোয়া করা, আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষণের দোয়া করা। এখন প্রশ্ন হচ্ছে এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে সালাত, এই সালাত শব্দটাকে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্যদের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন কিনা? যেমন শিয়ারা বলে আলী আলাইহিস সালাম, আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাফর আস-সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা কিন্তু তাদের ইমামদেরকে তাদের যারা ইয়ে আছে তাদেরকে কিন্তু তারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে। এটা কি জায়েজ কিনা? কথা হচ্ছে এই ক্ষেত্রে স্বাভাবিকভাবে দুই একবার আপনি কারোর উপর সালাত পড়লেন, কোনো সমস্যা নেই। যেমন আমি বলতে পারি যে সাল্লাল্লাহু আলা আল আখ শাহরুখ, যে শাহরুখ ভাইয়ের উপর আল্লাহ তাআলার শান্তি বর্ষিত হোক, সমস্যা নাই। তবে এটা পরিভাষা হিসাবে রেগুলার ব্যবহার করা যাবে না। এমনি দুই এক কথায় আপনি বলতে পারেন দোয়া হিসাবে, কিন্তু এটা পরিভাষা হিসাবে বা রেগুলার কোনো একটা ব্যক্তির জন্য বা কোনো একটা অংশের জন্য খাস করে নেওয়া, সাব্যস্ত করে দেওয়া, এটা করা ঠিক হবে না। কেননা এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে খাস। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ঠিক আছে? এটা তার জন্য একটা খাস পরিভাষা, যেটা শিয়ারা তাদের ইমামদের ক্ষেত্রে আবার খাস করে ফেলছে। এটা উমুমান জায়েজ হবে না। ঠিক আছে? মাঝে মধ্যে পরিভাষা হিসাবে ব্যবহার না করে মাঝে মধ্যে বলতে পারেন, কোনো সমস্যা নেই বিইজনিল্লাহ। তো মোটামুটি আমাদের ক্লাস শেষ বলতে এই যে এই পর্যন্ত তো চলে আসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে যতটুকু শোনালেন, যতটুকু জানালেন, সেটুকু অন্তরে সুন্দরভাবে ভালোভাবে ধারণ করার তৌফিক দান করুন। এই ক্ষেত্রে যত ভুল বিশ্বাস আকীদা আছে সেগুলো অন্তর থেকে দূর করে দিয়ে সঠিক আকীদা বিশ্বাস লালন করার তৌফিক দান করুন, আমিন। আমাদের ক্লাসের মূল অংশ শেষ। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন বিইজনিল্লাহ।